আগেরবার যখন আমরা পথে নেমেছিলাম, আমরা সন্ত্রাসবাদী হামলায় যারা নিহত হলেন তাদের জন্য সুবিচার চেয়েছিলাম। কারণ মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপির এই যে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ব্যবহার করার যে রাজনীতি, এই রাজনীতি থেকে বিজেপিকে আটকাতে হবে গণতান্ত্রিকভাবে। গোটা দেশ যখন জওয়ানদের নিরাপত্তা চাইছে, গোটা দেশ যখন চাইছে সন্ত্রাসবাদ নির্মূল হতে, তখন আমার রাজ্যের বিজেপির কিছু নেতা তারা 26-এ কাকে পাকিস্তানে পাঠাবেন, কাকে কোথায় পিটিয়ে হিসেব করবেন, এই সব ক্ষুদ্র চিন্তার হিসেব করছেন। এটাই আসলে বিজেপির রাজনীতি। এই যে যুদ্ধ উন্মাদনা তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আশেপাশের মানুষজন এটা করছেন, এই উন্মাদনা আসলে মানুষকে কোনো ভালো জায়গায় নিয়ে যেতে পারে না। কিন্তু সন্ত্রাসবাদ আসলে নির্মূলটা হয়নি। তাহলে এমন কোনো গভীর জায়গায় সেই সন্ত্রাসবাদের কার্যকলাপ চলছে যেখান থেকে আরও সরকারকে বাড়তি চাপ আমাদের তৈরি করার প্রয়োজন আছে। শান্তি এবং সম্প্রীতির মিছিল, এখন সংঘর্ষ স্থগিত রয়েছে। এর আগেও সংঘর্ষ চলাকালীনও আপনাদের তরফ থেকে ঠিক একই বার্তা দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম। এর আগেও কিন্তু পথে নেমেছিলেন আপনারা। আজকে ঠিক কি বার্তা দিতে চাইছেন, যেহেতু সংঘর্ষ এই মুহূর্তে একটু স্থগিত রয়েছে? আগেরবার যখন আমরা পথে নেমেছিলাম, আমরা সন্ত্রাসবাদী হামলায় যারা নিহত হলেন তাদের জন্য সুবিচার চেয়েছিলাম। পাকিস্তান সরকারের ওপর আমার দেশের সরকার চাপ তৈরি করুক, যাতে কোনো মতে ওদের মাটি ব্যবহার করে এই আক্রমণ না হতে পারে, সেইটা গ্যারান্টি করার জন্য পথে নেমেছিলাম। গোটা দেশের মানুষের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিয়েছে এটা জানানোর জন্য পথে নেমেছিলাম। এবারও পথে নেমেছি এই কারণে যে এই যে যুদ্ধ উন্মাদনা তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আশেপাশের মানুষজন এটা করছেন, এই উন্মাদনা আসলে মানুষকে কোনো ভালো জায়গায় নিয়ে যেতে পারে না। ফলে উন্মাদনাটা বন্ধ করতে হবে এবং এই সন্ত্রাসবাদকে ব্যবহার করে ভারতবর্ষের যা ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিটা বন্ধ করতে হবে। পাকিস্তানকে চাপ তৈরি করতে হবে ওই দেশের সরকারের ওপর, যাতে কোনো মতে ওদের দেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদ ভারতকে আরও আক্রমণ করতে না পারে। এই প্রশ্নগুলোর জবাব কিন্তু গতকাল নরেন্দ্র মোদী তার কথাই দিতে পারেননি। গতকালের যেহেতু নরেন্দ্র মোদীর সম্বোধনাকে তুমি উল্লেখ করলে, গতকাল কিন্তু আরও একটি বিষয় জানার জন্য বিশেষ করে বাংলার মানুষ উদ্বিগ্ন ছিল যে বিএসএফ জওয়ান পুনাম সাউ ইতিমধ্যে তিনি পাকিস্তানে আটক রয়েছে, তাকে নিয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য বা বার্তা দেবেন। অভিনন্দনের মতন তাকেও একদম অতি দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হবে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম বক্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি। এটা আমরা আগেও বলেছি যে এই যে যুদ্ধবিরতি ইত্যাদি ঘোষণা হচ্ছে, সেই যুদ্ধবিরতি ঘোষণার সময় কেন ওই জওয়ানকে নিয়ে কথা হচ্ছে না, কেন আমার দেশের সরকারের প্রতিনিধি যারা আমাদের পশ্চিমবাংলায় রয়েছেন তারা শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে এখন অবধি গিয়ে উঠতে পারলেন না কেন? কারণ ওরা আসলে দেশের আগে অন্য কোনো সংকীর্ণ রাজনীতি খোঁজেন বলে গোটা দেশ যখন জওয়ানদের নিরাপত্তা চাইছে, গোটা দেশ যখন চাইছে সন্ত্রাসবাদ নির্মূল হতে, তখন আমার রাজ্যের বিজেপির কিছু নেতা তারা 26-এ কাকে পাকিস্তানে পাঠাবেন, কাকে কোথায় পিটিয়ে হিসেব করবেন, এই সব ক্ষুদ্র চিন্তার হিসেব করছেন। এটাই আসলে বিজেপির রাজনীতি। করাচি বেকারি নিয়ে কি বলবে? যে বেকারিটাকে 72 বছর পুরনো বেকারি, যার মালিকানা একজন হিন্দু পরিবার, সেই বেকারিকে ভাঙচুর করছে বিজেপির কার্যকর্তারা, যে তারা বলছে নাম পরিবর্তন করতে হবে। অতীতের ভারতবর্ষে এই পরিস্থিতি ছিল না। 2014 আগের ভারতবর্ষে এই পরিস্থিতি ছিল না যে কোন কোম্পানির কি নাম আর কার মালিক, হিন্দু মুসলিম খ্রিস্টান, এই সব দিয়ে মানুষকে বিচার করতে হবে। বর্তমানে বিজেপির গত 10 বছরের এই রাজনীতি যা মানুষকে ভাগ করে, যে রাজনীতি মানুষের মনের মধ্যে মাথার মধ্যে বিষ ঢেলে দেয়, সেই রাজনীতির ফলে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। বিজেপিকে এই জিনিস থেকে আটকাতে হবে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপির এই যে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ব্যবহার করার যে রাজনীতি, এই রাজনীতি থেকে বিজেপিকে আটকাতে হবে গণতান্ত্রিকভাবে। আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে আপনি বললেন যে পাকিস্তানের দরকার প্রয়োজন, এখন যে সন্ত্রাসবাদী ঘাঁটি তার দেশে তৈরি হচ্ছে সেটাকে নিজে থেকে নির্মূল করা, এবং সে বিষয়ে ভারত সরকারের যে বক্তব্য, সে বক্তব্য যেন দু দেশের মধ্যে হয়। কিন্তু এর আগে বারংবার সন্ত্রাসী হামলা আমরা দেখেছি, দু দেশের মধ্যে যে পিস টক হয়েছে, কিন্তু পিস টকের পরবর্তী সময়ে আবারও কিন্তু সন্ত্রাসবাদী হামলা হয়েছে। আমরা তো এটাই বলছি যে 370 ধারা বাতিল করে দিয়ে বলা হলো যে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গিয়েছে, নোট বাতিল করে দিয়ে বলা হলো সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গিয়েছে, কিন্তু সন্ত্রাসবাদ আসলে নির্মূলটা হয়নি। তাহলে এমন কোনো গভীর জায়গায় সেই সন্ত্রাসবাদের কার্যকলাপ চলছে যেখান থেকে আরও সরকারকে বাড়তি চাপ আমাদের তৈরি করার প্রয়োজন আছে। আমাদের দ্বিপাক্ষিক বিষয়, এটা অন্য কোনো সরকারকে ইনভলভ করে নয়, কিন্তু আরও দ্বিপাক্ষিক বিষয়ে চাপ তৈরি করার প্রয়োজন আছে, সবাইকে জানানোর প্রয়োজন আছে যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো দাদা, সমাজ মাধ্যমে তোমরা যে বার্তা দিচ্ছ সেই বার্তা কিন্তু অন্যভাবে পৌঁছাচ্ছে। বহু আমরা যদি বলি যে ইয়াংস্টার, সেই বার্তা একদিকে যেমন তারা এই বার্তাকে সম্বোধন করছেন, তারা স্বাগত জানাচ্ছে, অন্যদিকে সম্পূর্ণভাবে উল্টোভাবে গ্রহণ করা হচ্ছে যে দেশ বিরোধী কথাবার্তা বলছেন। এই যে একটা মানে মনোভাব তৈরি হচ্ছে, কিভাবে দেখছেন? স্বাধীনতার আগে থেকে
বামপন্থীরা কোনো দেশবিরোধী কার্যকলাপ করে না। সেলুলার জেলের ঘটনা আপনি দেখুন, কি গোটা পৃথিবী মানে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে স্বাধীনতার লড়াই বামপন্থীরা লড়েছে, ফলে দেশপ্রেমটা তাদের শেখাতে হয় না। সমস্যাটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আরও কিছুভাবে মানুষকে এমন উন্মত্ত করে তোলার চেষ্টা হচ্ছে, এই চেষ্টা থেকে বিজেপি এবং তার লোকজনদের প্রতিহত করতে হবে। ভারতের বিদেশ সচিব, তাকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কুৎসা করা হলো, তাকে যেভাবে আক্রমণ করা হলো তার মেয়ের ইত্যাদি সবটা দিয়ে, তার বিরুদ্ধেও কিন্তু মোদি গতকাল কোনো কথা বলেননি। ফলে এই উন্মাদনা, এই উন্মত্ততা আসলে মানুষকে কোনো ভালো জায়গায় নিয়ে পৌঁছায় না। এই উন্মত্ততা কমাতে হবে, যুক্তির ভিত্তিতে কথা বলতে হবে। এবং বামপন্থীরা স্বাধীনতার আগে থেকে শুরু করে এই সময় পর্যন্ত যে দেশপ্রেমিক ভাবনার প্রতিফলন দিয়ে এসছে, কৃষক আন্দোলনের সময় হোক অন্য কিছুতে হোক, ফলে বামপন্থীদেরকে এটা শেখানোর প্রয়োজন নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।